হাই ফ্রেন্ড, গুড মর্নিং। মিনার লাইফস্টাইল ব্লগিং চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে খুব খুশি, আমি যাচ্ছি মায়ের বাড়িতে। আর বাপের বাড়ি যেতে পারলে মেয়েরা সবাই খুশি হয়। কারা কারা খুশি হও একটু কমেন্ট করে জানিও। আমি তো ভীষণ খুশি হই, সব মেয়েরাই জানি খুশি হয়। চলো বেশি কথা না বলে এবার বাড়িতে গিয়ে কথা বলি। দেখো ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি, এসেই বসে গেছি আড্ডা দিতে। আর আমার বাড়িতে এলে একটা আলাদা রকমই মজা, সবার সাথে একটু গল্প, অনেক দিন পরে দেখা তো হবেই। আমি তো খুবই কাছাকাছি থাকি, দেখাও হয়, কথা হয়, কিন্তু বেশিক্ষণ সময় কথা হয় না। বাড়িতে আসার তারা থাকে, আজকে একটু এসেছি, দুপুরটুকুনি থাকবো, বিকেল আবার সন্ধ্যের দিকে চলে আসবো। আর আমার মাকে দেখো এদিকে রান্নার জোগাড় করতে ব্যস্ত হয়ে গেছে, সবজি কাটাকুটি করছে। আর দিদি বসে আছে পিকুকে নিয়ে আদর করছে। এর নাম হচ্ছে পিকু। তোমরা তো একে টিয়া পাখি বলেই চেনো, কিন্তু এটা তো একটা নাম থাকে সব ওর, তাই নাম পিকু। আর এটা হচ্ছে ওর মা, বুঝলে? আমরা ওকে মাই বলি। ও অনেক যত্ন করে, আদর যত্ন করে মানুষ করছে ওকে। আর আমার মেয়েকে দেখেছো তো, সারা বিছানায় খেলনা ছড়িয়ে বসে গেছে। এবার আমি ওর সামনে যেতেই আমার কোলে এসে গেছে, পড়েছে তো এক্ষুনি, জানো তো। তারপরে কোলে তুলে নিয়ে একটু ভিডিও করে তোমাদের সামনে একটু ঢং করছি। আর মা মেয়ে তোমাদের কেমন লাগে মা মেয়ের ঢং একটু কমেন্ট করে জানিও। আশা করি জানি তোমাদের ভালো মনে হয় লাগে না, তাই জন্যই আমার ভিডিওতে ভিউ কমে যাচ্ছে। আর এদিকে দিদি রান্না করছে, মা সব জোগাড়জাটি করে দিয়েছে, দেখতেই পেলে তোমরা। এদিকে আলু ভাজছে, ভাত বসিয়ে দিয়েছে ওদিকে, এদিকে মাংস হবে, তাই সব জোগাড়জাটি হচ্ছে। আর দিদিকে দেখো ঘেমে নিয়ে একাকার অবস্থা, গরম যা পড়েছে, মাঝে মাঝে বৃষ্টি আবার গরম। আমার মেয়ের রান্নাটা তাড়াতাড়ি করে দিয়েছে, কারণ একটু তাড়াতাড়ি খাওয়াই আমার মেয়েকে। চান টান করে খেতে বসে গেছে ম্যাডাম, ভালো মেয়ের মতন, দেখতেই পাচ্ছ ভদ্র মেয়ের মতন খেতে বসে গেছে। কেন বলো তো? তারও একটা কারণ আছে, কারণ আজকে হয়েছে চিকেন, আর ও চিকেন খেতে খুব ভালোবাসে, ওই জন্য চুপ করে বসে খাচ্ছে। আর ও তো হাড় ভালোবাসে খুবই। আমি আর আমার মেয়ে পুরো সেম টু সেম, দুজনেই খুব হাড় খেতে ভালোবাসি। লেগ পিস হাতে নিয়ে দেখতেই পাচ্ছ খাচ্ছে, আর ওর দিদুন ওকে বসে বসে দেখছে কেমন করে খাচ্ছে না খাচ্ছে এইসব দেখছে। আর আমার দিদির দেখো এখনও রান্না বাকি আছে, প্রায় মাংসের ঝোলটা হয়েই গেছে। দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর এসেছে না, দেখেই তো খেতে ইচ্ছে হচ্ছে, খাবো খাবো। গরম আছে এখনও, আর একটু পটল চিংড়িটা বাকি আছে, তাই জন্য একটু ওয়েট করছি আমরা। আমার মেয়ের তো খাওয়া হয়ে গেছে, এবার আমাদের খাওয়ার পালা। আর একটু রসটা মেরে দিলেই হয়ে যাবে, মানে একটু শুকনো শুকনো করবে, মানে একটু ঝোল আছে, দেখতে পাচ্ছ তো, ওই রসটা মরে গেলেই হয়ে যাবে। আর এই দেখো দিদিকে দেখো কি অবস্থা হয়ে গেছে, বুঝতেই পারছো কি অবস্থা বেচারি। তারপরে চলে এসেছি, মা খেতে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে চিংড়ি মাছের চোকুটা, তোমরা কে কী বলো আমাদেরকে কমেন্ট করে জানিও, আমাকে আর কি, সরি। আর মা সবাইকে খেতে দিচ্ছে। আজকের মেনু হচ্ছে চিংড়ি মাছের চোকুটা, ভাত, পটল আলু চিংড়ি আর মাংসের ঝোল। আমার ভাইকে দেখো নিজের বাড়ি খাচ্ছে, তাও কত লজ্জা করে খাচ্ছে, দেখছো? ভাত, শুধু ভাত নিয়ে বসে আছে। বলবে তো মা আমাকে তরকারিতে, আমি ওকে বলছি দেখ সবাইকে আমি দেখাচ্ছি তোর কীর্তিকলাপ। আর এই দেখো সব থেকে বড় সদস্য চলে এসেছে ভাত খেতে। আর আমাকে দেখেও ভয় পাচ্ছে, মানে ভাবছে যে কি মুখ দেবো কি দেবো না, নইলেও জানো তো পাতে খায়। আর আমার ভাই থাকে এই জায়গায়, আর ভাবছে আজকে আমি আছি, ভাবছে নতুন কে চলে এসেছে, উড়ে জোরে বসেছে, আমি খেতে পাচ্ছি না, ও বুঝতে পারছে না কি করবে। তারপরে টুকটুক করে চলে গেছে মাংসের গামলার দিকে, দেখো এসে গেছে ও মাংস খেতে। ও মাংস খেতে ভীষণ ভালোবাসে, আমি শুনেছি। এবার আজকে দেখেও নেবো, আর তোমরাও আমার সাথে দেখে নাও কেমন মাংস খায়। দেখতে পাচ্ছ তো ঠোঁট দিয়ে কেমন থালাটাকে চড়াচ্ছে। তারপরে আমার মা ফাইনালি ওকে এক পিস তুলে দেবে। ওর মা একটা থালা দিয়ে দিয়েছে, তার মধ্যে অল্প একটু ভাত মেখে দিয়েছে, আর এক পিস মাংস দিয়ে দেবে ওকে খাওয়ার জন্য। ওই যে মা তুলছে, দেখতেই পাচ্ছে, এবার তুলে ওকে দিয়ে দেবে, ও খাবে। এবার দেখছি ওখান থেকেই মুখটা বাড়াচ্ছে, ভাবছে ওখানেই খেয়ে নেবো আমি। তারপর ওকে বাটিতে দিয়ে দিয়েছে, ও বুঝতে পারছে না, তাই জন্য ভাই ওর মায়ের দিকে সরিয়ে দেবে, আর ওর মা ঠিকঠাকভাবে বসিয়ে দেবে। ও এবার খাওয়া স্টার্ট করে দেবে, তোমরাও দেখতে থাকো কেমনভাবে খায়। যারা যারা বাড়িতে মানে এরকম পশু পাখি পোষো, একটা মায়া পড়ে যায় বলো, কত যত্ন করেই না মানুষ করতে হয়, কিছু একটা হলেই মাথা খারাপ হয়ে যায়। ঠিক এই দিদিরটারও, মানে ও মানে কিছু একটা হলে ওর পায়ে একটু প্রবলেম ছিল, জানো তো, ওর মানে দিদির যে চিন্তায় ঘুম উড়ে যেত। আর কেমন খাচ্ছে দেখেই বুঝতে পারছো, খুব ভালোবাসে। আবার শুধু মাংস দিলে হবে না, ওকে একটু হাড় দেখে দিতে হয়, নাকি মাংসও খুব পছন্দ করে। আমরা খেতে বসে গেছি, মানে খাওয়াটা
প্রায় মাঝামাঝি পর্যায়ে আছে। রান্নাটা দারুণ করেছে, টেস্টি হয়েছে, খুব দিদি তো এমনিই ভালো রান্না করে, সত্যিই খুব ভালো হয়েছে। চলো আর বেশি বকবক না করে আমরা খেয়ে নিই। খাওয়ার আর কি দেখাবো তোমাদেরকে, খেয়ে দিয়ে নিয়ে আবার গল্প হবে। তারপরে আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে চলে এসেছি দুপুরবেলা, মানে একটু বিকেল বিকেল হয়ে গেছে এখন। দুপুরবেলা তাড়াতাড়ি মেয়েকে ঘুম পাড়িয়ে কটা শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তখন আর দেখানোর সময় পাইনি। আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। একটু সেজে গুজে তোমাদের সামনে ঢং করছি, আর আমি সেজেছি বলে আমার মেয়েও জামা দুটো চুল ওর মাসি বেঁধে দিয়েছে, সাজিয়ে গুজিয়ে দিয়েছে। আমি এসেছি কারণ হচ্ছে একটা ভিডিও করব বলে, আর অন্য রকম একটা ভিডিও। এত গরম হচ্ছিল তাই চুল টুলগুলো গুড়িয়ে নিয়েছি, আর ভালো করে বোঝানো যাবে। এই দেখো, এইগুলো হচ্ছে হাতে তৈরি হার। কে করেছে জানো? আমার বোন করেছে। আমার বোনের সাথে তো তোমাদের দেখা করাতে পারলাম না, অন্য কোনো ভিডিওতে দেখা করবো। আর যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা আমার বোনকে দেখিয়েছো, অনেক ভিডিওতেই আমি দেখিয়েছি। আর এই হারগুলো ও নিজে হাতে এসে তৈরি করেছে। মেয়েরা চাইলে কি না পারে বলো তো? কত সময়, মানে মেয়েদের কত কাজ থাকে। ও বাইরে কাজ করে, ঠিক আছে, একটা কোম্পানিতে কাজ করে, সেখান থেকে এসে এইগুলো তৈরি করে ফ্রি টাইমে। এইগুলো তৈরি করে, মানে কাজ থেকে এসে আর কি বসে বসে এইগুলো করে, অনেক কষ্ট করেই বানায়। আর ওর এইগুলো করতে খুবই ভালোবাসে, ওর এরকম টাইপের জিনিস করতে খুব আগ্রহী বলতে পারে। আর ওর খুব ধৈর্য আছে, আর কত ধৈর্য না থাকলে এরম নিখুঁতভাবে এত সুন্দর তৈরি করা যায় না। তোমরা প্রত্যেকটা হার দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দর করে করেছে, কড়ি দিয়ে, তারপরে সুতো আছে। আর এইগুলো হচ্ছে কাটিং পেপার বা কিছু হবে, আমি তো ঠিক জানি না, আর ও নেই, থাকলে বলে দিতাম তোমাদেরকে। অনেক কিছু মেটেরিয়ালস আছে যেইগুলোর নাম আমি জানি না, আর আমি জানাটাও আমার সম্ভব নয়, কারণ হচ্ছে করেছে ও, আমি কি করে জানবো। আর ও থাকলে ভালো করে মানে তোমাদের বোঝাতে সুবিধা হতো। হারগুলো দেখে নাও কেমন হয়েছে, কমেন্ট করে জানিও। অনেকগুলো হার তৈরি করেছে, আমার তো এই দুটো ভীষণ পছন্দ হয়েছে, যে কোনো একটা আমি তো নেবই। আমার ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর সত্যিই তোমরাও দেখে কমেন্ট করো, তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো যে আমার বোনের হাতের কাজটা কেমন, বলতে কিন্তু ভুলো না তোমরা। আর কত হার আছে, তোমাদের যে কটা হার তৈরি করেছো সে কটাই দেখাবো। আর এখনও ও তৈরি করছে অলরেডি, মানে যখনই কাজ থেকে আসে, এসেই সময় পেলেই বসে যায় ও হাতের কাজ নিয়ে। আর ওর হাতের কাজ করতে খুব ভালো লাগে। এরকম অনেক ধরনেরই ও ঘরে ডেকোরেশন করেছে, অনেক কিছুই করেছে। আর আমি প্রথমবার তোমাদের সাথে এটা শেয়ার করলাম। দেখো কতগুলো চকারও করেছে, ছোট ছোট চকারগুলো খুব ভালো লাগে। কিন্তু আমার ফিগারটা এতটাই সুন্দর যে গলায় চকার পরলে সেই হাড় দুটো যেন ঠেলে আসে, দেখেই বুঝতে পারছো আর কি। আর আমাকে হাড়গুলো পরে কেমন লাগছে কমেন্ট করেও জানিও। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, সঙ্গে থাকো।
কি সব কটা হার দেখলে তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। কিন্তু দেখো হাড়ের কাজগুলো খুবই নিখুঁতভাবে আর অনেক ধৈর্যের কাজ, এগুলো ধৈর্য ধরে করেছে, অনেক সময় দিয়েছে এর পেছনে, আর ওর অনেক খাটনি আছে, আর এর মধ্যে ওর ভালোবাসাও আছে। সত্যি আমার বোনের অনেক ধৈর্য, আর সত্যি হাড়গুলো দারুণ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো জানিও, আশা করি তোমরা বোর হওনি ভিডিওটায়। ভালো লাগলে জানিও, আর তোমাদের মতামত অবশ্যই আমাদের দরকার। তোমার মতামত পেলে আমি আরও এগোতে সাহায্য, বা আর কিছু ভুল থাকলে সেটাও জানিও। এখন ওর কাজ বাকি আছে, আরও করছে। তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করে মুখ টুক ধুয়ে বসে গেছি, চা খাবো। সারা দুপুর ঘুমাইনি তো, কি ঘুম পাচ্ছে, একটু চা খেয়ে ফ্রেশ হয়ে যাব। আর আমার ক্যামেরা কোয়ালিটি ভালো নয়, জানোই তোমরা। যতটা পারি যাই পারি তোমাদের সাথে শেয়ার করি, আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসে নিশ্চয়ই একদিন সব কিছু কিনতে পারবো। ফাইনালি বাড়ি চলে যাওয়ার টাইম এসে গেছে, দিদিকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি। দিদির মনটা খারাপ, কারণ ও একা হয়ে গেল। ভাই তো বাইরে থাকে সারাক্ষণ, বন্ধুদের সাথে আড্ডা দেয়, মাছ তো কাজে চলে গেছে, আর ও একা, মা তো কাজে গেছে, আর ও একা এখন ঘরে বসে থাকবে। আমরা ছিলাম, একটু মজা হচ্ছিলো, আমারও ভালো লাগছিলো। যাই হোক, বাড়ি তো যেতেই হবে। তারপরে সেই আবার বাড়িতে চলে এসেছি, আবার একই কাজ, একই রুটিন। যাই হোক, তোমাদের কেমন ভিডিওটা লাগলো বলো। আমার তো একই জীবন, একই চলবে। আর পাশে থেকেও তোমরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটিকে প্রেস করে দিও। টাটা আজকের মতো, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।